তীব্র তাপদাহে পুড়ছে দেশ, অসহনীয় ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। এই পরিস্থিতি জানাতে ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র গরমে জনজীবনের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই তীব্র গরমে যে তাপমাত্রা, আসলে তাপমাত্রা আমরা সকাল থেকেই বলছিলাম, গত কয়েকদিন থেকেই বলছিলাম যে তাপমাত্রা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এই তাপমাত্রায় আপনাকে একটা জিনিস বলে রাখি, দেখেন এর প্রভাব কিন্তু ইতিমধ্যেই জনজীবনে পড়েছে। আমি যদি আপনাকে দেখাই, এই মুহূর্তে আমরা রাজধানীর ব্যস্ততম নগরীতে ফার্মগেট এলাকায় আছি, কিন্তু আপনি দেখবেন যে ফার্মগেট এলাকার যে দৃশ্য, এই দুপুরের সময় ফার্মগেট এলাকার দৃশ্য নর্মালি এরকম দেখা যায় না। অর্থাৎ এই যে তীব্র গরম যে মানুষের জীবনে প্রভাব ফেলেছে, তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে। গণপরিবহনগুলোতে ফাঁকা, বেশিরভাগ গণপরিবহনগুলো যাত্রী কম নিয়ে চলছে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই তীব্র গরমে ফুটপাতের যে দোকানগুলো আছে, ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ। যে দোকানগুলো খোলা আছে সেই দোকানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্রেতা নাই, যার ফলে রাস্তার পাশে যারা দোকানদার আছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন। এবং তারা বলছেন এভাবে ব্যবসা চলতে থাকলে তাদের পরিবার পরিজন চালানো কষ্ট হয়ে যাবে। আমরা বাস ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকায় বাস চালাচ্ছেন, কিন্তু এত গরম বা যাত্রী খরা তারা আর আগে কখনোই দেখেননি। আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, নিচে যখন যাত্রী খরা, ঠিক তার উল্টো চিত্র কিন্তু মেট্রো রেলে। অর্থাৎ মেট্রো রেলে কিন্তু হিউজ পরিমাণ যাত্রী এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনি মেট্রো রেলে তিল ধারণের ঠাঁই নিয়ে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম যে কেন এত যাত্রী মূলত মেট্রো রেলে। তারা যেটি জানিয়েছে যে মেট্রো রেলে এসি আছে, এসি থাকার কারণে মানুষ একটু, এবং সেখানে যানজট নেই, যার ফলে তারা স্বস্তিতে যাতায়াত করতে পারছে। আপনি দেখবেন যে এই সময়টাতে এপ্রিল মাস জুড়ে এমনিই ঢাকায় হচ্ছে তীব্র তাপদাহ থাকে, এবং যারা বাহিরে বের হয়েছেন তারাও কিন্তু ছাতা নিয়ে বের হয়েছেন। বা একটু কথা বলি যে এই যে ছাতা নিয়ে যারা বের হয়েছেন, মূলত সচেতনতামূলকের জন্য তারা ছাতা নিয়ে বের হয়েছেন। সব মিলিয়ে জনজীবনের যে এর প্রভাব। এবং আপনাকে আরেকটা জিনিস সকালে বলছিলাম যে এই যে বৈশ্বিক প্রেক্ষাপটের অবস্থান, অর্থাৎ বাংলাদেশের যে অবস্থান, এই অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশে নর্মালি তীব্রতা দিন দিন বেড়েই চলছে, এবং এটি সামনের বছরগুলোতে আরও বাড়বে। আপনাকে সকালে বলছিলাম যে এল নিনুর যে প্রভাব, এল নিনুর প্রভাব কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে পড়েছে, এবং জলবায়ু প্রভাব পরিবর্তনের প্রভাবও কিন্তু বাংলাদেশে পড়েছে। সব মিলিয়ে ভৌগোলিক অবস্থানের একটা দুর্ভোগ বা দুর্যোগ বাংলাদেশকে পোহাতে হচ্ছে, যার ফলে পরিবেশবিদ যারা আছেন তারা বলেছেন যত বেশি সম্ভব বেশি করে গাছ লাগানো, এবং বেশি করে গাছ লাগানো মূলত মানুষকে এই কিছুটা হলে স্বস্তি দিতে পারে। সব মিলিয়ে জনজীবনে যার প্রভাব পড়েছে, তার গণপরিবহনে সেটার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। সেটা গণপরিবহন বলেন বা রিক্সা বলেন, সিএনজি বলেন, সব ধরনের পরিবহনেই কিন্তু যাত্রী সংকট দেখা দিয়েছে, এবং ফুটপাতের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে সেই পরিমাণ ক্রেতা নেই, যার ফলে মানুষ আশায় আছে কখন তারা একটা স্বস্তির সময় আসবে, এই তাপদাহ থেকে মানুষ মূলত রক্ষা পাবে। সব মিলে জনজীবনের যে বিপর্যস্ত, এটি মূলত কাটানোর অপেক্ষা সবাই আছেন। এই ছিল রাজধানী ফার্মগেট থেকে আমার কাছে তাপ প্রবাহের সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।